নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে, সকল শ্রোতা, ব্যবসায়ী ভাই, চাষি ভাই যারা ভিডিওটা দেখছেন সকলকে আমার নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রণাম নেবেন। আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আলুর দামের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে আজকে আলুর দাম কি চলছে, কোথায় কোথায় আলুর দাম কি যাচ্ছে, আর বর্তমান যে আলুর পরিস্থিতি আপনারা দেখছেন। কোল্ড স্টোরেজ খুলে গেছে অধিকাংশ জায়গায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজটা খুলে গেছে এবং কোল্ড স্টোরেজ খোলার পরে এই 2-3 দিন দেখছেন আপনারা আবহাওয়া একটা কিন্তু পরিবর্তন হয়েছে। আবহাওয়া যেরকম গরম ছিল, এই 2-3 দিন একটা নিম্নচাপ এবং অধিকাংশ জায়গাতেই যে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জন্য আমরা দেখছি ওয়েদারটা নরম হয়েছে। আর ঝড় বৃষ্টির জন্য কিন্তু একটা আলুর ড্রাই করার একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এক তো এইদিকে আরেকটা ক্ষতি কি, এক তো মানে রেকর্ড পরিমাণ আলুর লোড হয়েছে, স্টকটা রেকর্ড পরিমাণ আছে, নিকাশিটা তুলনামূলক এমনিই কম হচ্ছিল। আবার যদি এরকমভাবে নিম্নচাপ ঝড় বৃষ্টি হয়, ড্রাই ঠিকঠাক যদি না হয়, ড্রাইয়ের পরিমাণ যদি ঠিক না হয়, আলুটা যদি ভালোভাবে রেডি হয়ে না যেতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে উল্টে আরও নিকাশিটা দেখা যাবে কি না কমে আসছে। আর নিকাশির পার্সেন্টেজ যত কমবে তত কিন্তু আলুর মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে এবং তত মার্কেটটা খারাপ হবে। তো আমরা হয়তো ভাবছি যে আলু ড্রাই কম হচ্ছে, 1-2 দিনের জন্য মার্কেটটা হয়তো দেখবো যে 1-2 দিনের জন্য 10 টাকা 20 টাকা কোথাও বাড়লো, কিন্তু মানে লং টার্ম যদি আমরা ভাবি, লং টার্ম যে নিকাশি সেটাতে কিন্তু বড় এফেক্ট করছে। এবং সেই জন্য দেখা যাবে শেষ দিকে, আমি কালকেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আপনারা অ্যাভারেজ আলু বিক্রি করতে থাকবেন, না হলে ওই শেষ যে 2 মাস আপনাদের হাতে থাকবে, এখন যে খারাপ অবস্থা দেখছেন সেই খারাপের চেয়েও খারাপ যেটাকে বলে সেই অবস্থা তখন চলে আসবে। কারণ যে পরিমাণ নিকাশি হচ্ছে, সরকার যদি কোনো না ব্যবস্থা নিতে পারে, দেখুন সরকার কিন্তু নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে যে কিভাবে আলুটাকে এতটা পরিমাণ স্টক রয়েছে কিভাবে সেটাকে কাটানো যায়। এখন সরকার কি করবে, ভিন রাজ্যে রপ্তানি করবে, ভিন রাজ্যেও ফলন বেশি, ইউপি, গুজরাট সেখানেও ফলন বেশি, উড়িষ্যাতেও আলুর লোড হয়েছে, সেখান থেকে আলু বেরোচ্ছে এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু কম বেশি আলু চাষ সেখানকার সরকাররা সেখানে চাষিদেরকে দিয়ে আলু চাষ করিয়েছে। তো ওভারঅল এখন যে আলুটা আমাদের এখান থেকে যাবে সেই জায়গাটাই নেই, সেই মার্কেটটাই নেই, একদম যে মার্কেটটা সেটা ন্যারো হয়ে গেছে। মানে এতটা মার্কেটটা ছোট হয়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলু ব্যবসায়ীদের জন্য যে তারা বাইরে ঠিকমতো আলু পাঠাতে পারছে না। উপরন্তু আবার এখন কিন্তু ডিমান্ড কম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আলু আর কতটা খায় মানুষ, যেটুকু আমাদের এখানে আলু থাকে তার অনেকটা অংশ কিন্তু বাইরে ভিন রাজ্যে যেত, আর কিছুটা অংশ আমাদের এখানের যারা জনগণ রয়েছে তারা খেত। তো তারা আর কতটা খাবে, এতটা যে লোডিং হয়েছে, গত বছরে প্রায় 15 কোটি ছিল, এবছর প্রায় 16 কোটি, এবং এতটা যে বেশি লোড হয়েছে এই নিয়ে কিন্তু আপনারা যেমন চিন্তিত রয়েছেন, আপনারা যারা চাষিরা দেখছেন তাদের তো প্রথমত তাদের তো মানে মাথায় একটা বড় হেডেক, এটা আমি বলবো। দ্বিতীয় হচ্ছে আমারও নিজেরও কিন্তু আলু রয়েছে এবং আমি নিজেও যেহেতু এই বিষয়ক ভিডিও বানাই, আমারও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগছে যে এতটা কম দাম রয়েছে এবং এই পরিস্থিতিতে চাষিরা তাদের কিন্তু মাথা খারাপ অবস্থা। আর এর জন্য কিন্তু ব্যবসায়ীরাও চিন্তিত রয়েছে, ব্যবসায়ীদেরও যে লাভ হচ্ছে তা নয়, তারাও কিন্তু লোকসানের মধ্যে আলু বিক্রি করছে। এখন দেখছেন যে কোল্ড স্টোরেজ খুলেছে, চাষিরা কিন্তু আলু বেচছে না, আলু বেচছে হচ্ছে ব্যবসায়ীরা, কোল্ড স্টোরেজ মালিকরা, এবং তারা কিন্তু লোকসানের মধ্যে আলু বেচছে। বা হয়তো কিছু ক্ষেত্রে কি না ওই কেনা দামটা উঠছে, যারা হয়তো তখন 150-160 টাকায় আলু কিনেছিল তাদের এখন কেনা দামটা উঠছে। তো এই পরিস্থিতিতে তাদেরও কিন্তু একটা মাথায় বিরাট হেডেক, একটা বড় অ্যামাউন্ট তাদের কিন্তু ফেসে আছে। এবং বাইরের আলু পাঠালেও ডিমান্ড যেহেতু কম, বিভিন্ন ক্লেম আসছে, বিভিন্ন রিপোর্ট, এবং সেই পয়সাও কিন্তু তারা আদায় ঠিকঠাক করতে পারছে না। তো ওভারঅল মার্কেটটা একদম কিন্তু খারাপ হয়ে আছে। কোল্ড স্টোরেজ মালিকরাও চিন্তিত রয়েছে যে শেষ অবধি আমরা আলুগুলো নিকাশিটা ঠিক করতে পারবো কিনা, বা আলু যদি নিকাশি না হয়, চাষিরা যদি আলুটা কোল্ড স্টোরেজ থেকে না বের করে, তাহলে আলুগুলো কোল্ড স্টোরেজে পচে নষ্ট হবে, কোল্ড স্টোরেজের ভাড়াটা তারা পাবে না, যে ইলেকট্রিসিটি বিল বা আদার্স যে লেবার খরচ সেগুলো তাদের লোকসান যাবে। এই নিয়ে তারাও কিন্তু চিন্তিত রয়েছে। আপামর গোটা পশ্চিমবঙ্গের জনগণ যারা আলুর সঙ্গে জড়িত, চাষি, ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ মালিক এবং সরকার, সকলেই কিন্তু চিন্তিত রয়েছে এবং সকলেই নিজেদের পক্ষ থেকে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে কিভাবে কি পরিস্থিতির মোকাবেলা আমরা করব বা কিভাবে কি পরিস্থিতি সামাল দেওয়া যায়। এখন আপনাদের মধ্যে কারোর যদি একটা ভালো সমাধান মাথায় আসে, হয়তো কিভাবে আমরা আলুটা সময়ের মধ্যে শেষ করব, বা আলুর রপ্তানিটা কিভাবে ঠিকঠাক করা যাবে, তাতে ভিন দেশে হোক বা সরকার আলু কিনুক, অনেকে চাইছে সরকার আলু কিনে নিক, বন্ড কিনে নিক। তো এইভাবে মানে আপনাদের কি মতামত, কিভাবে সরকার কি করতে পারে, কি করা উচিত, বা কোল্ড স্টোরেজের ভাড়ায় কি মকুব দেওয়া উচিত, কিছুটা মানে ভর্তুকি দেওয়া উচিত,
তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি অবশ্যই সেখানে চেষ্টা করব রিপ্লাই করার, এবং কোনো ভালো যদি মতামত দেখি, কোনো ভালো সমাধান দেখি, অবশ্যই সেটা পরের ভিডিও আলোচনা করবে এবং তার ক্রেডিট আমি তাকে দেবো। তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট আপনারা লিখবেন যে কি মনে হচ্ছে আপনাদের। তো আজকের দিনে বর্তমানে আলুর দাম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকটা আলুর বিষয়ক আলোচনা করলাম, এরপরে দাম নিয়ে আলোচনা। তো আজকের দিনে আমাদের বর্ধমানে রেডি আলুটা বিক্রি হচ্ছে, যেটা গড় আলু। সেই গড় আলুটা আমাদের এখানে বিক্রি হচ্ছে আজকে 340 টাকা প্রতি 50 কেজির বস্তা। আর ডাল আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 410 থেকে 415 টাকা প্রতি 50 কেজি জ্যোতি আলু। এখানে চাষি ভাইরা যে বন্ড পাচ্ছেন, বন্ডে দাম যেটা পাচ্ছেন, সেই বন্ডে চাষি ভাই আজকের দিনে দাম পাচ্ছেন আমাদের বর্ধমানে 180 টাকা প্রতি 50 কেজি। আর কোয়ালিটি ভালো হলে 190 টাকা অবধি 10 টাকার আপনি কিন্তু বাড়তি পেতে পারেন। কোয়ালিটি যদি ভালো হয়, ডালা কোয়ালিটির আলু হয়, বাছাই করে যদি আপনি বস্তাবন্দি করেন, সেক্ষেত্রে 10 টাকা বেশি পাবেন। বা হয়তো যদি ভরাই করার সময় 1-2 কেজি বেশি দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পড়তা আসবে, এখন দামটা 10 টাকা বেশি থাকবে। আজকের দিনে বীরভূমের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাইথে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে, রেডি আলুটা। সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 350 টাকা প্রতি 50 কেজির বস্তা হিসাবে। আজকের দিনে আমাদের মিদনাপুরের গড়বেতাতে জ্যোতি আলুর যে বন্ড, সেই বন্ড বিক্রি হয়েছে 190 টাকা প্রতি 50 কেজি। আর যেটা এক গাড়ির দাম যেটা বিক্রি হচ্ছে গাড়ি হিসাবে, বিক্রিটা কম, কিন্তু অবশ্যই বলে রাখি বিক্রির পরিমাণ কম। ওই কানাচে এখানে ওখানে দুটো একটা হয়তো বন্ড বিক্রি হচ্ছে। এক গাড়ি বন্ডের আপনাকে যদি দাম বলি, সেটা আসছে কিন্তু 36 থেকে 38 হাজার টাকার মধ্যে, মানে প্রায় ওই 180 থেকে 190 টাকার মধ্যেই বন্ডের যে কেনাবেচা সেটা চলছে। তুলনামূলক বন্ডের কেনাবেচা কম। আজকের দিনে মিদনাপুরেরই যদি আপনাকে চন্দ্রকোনা রোডে দাম বলি, চন্দ্রকোনা রোডে যে ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা, সেই জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 410 টাকা প্রতি 50 কেজি, মানে একটু ভালো কোয়ালিটির ডালাটা। আর যেটা বাছাই আলুটা, সেটা বিক্রি হচ্ছে কিন্তু 370 টাকা প্রতি 50 কেজি জ্যোতি আলু। আর কেবাইশ আলুটা বিক্রি হচ্ছে আজকে মিদনাপুরের বিভিন্ন জায়গাতেই। কেবাইশ আলু আজকে চাষি ভাই যেটা বন্ডে দাম পাচ্ছে, রেডি করিয়ে বিক্রি করানোর পরে যে বন্ডে দামটা তার হাতে আসছে, সেই হাতে দামটা পাচ্ছে 220 টাকা কেবাইশ আলুর জন্য। আর রেডি বিক্রি হচ্ছে কেবাইশটা 460 থেকে 470 টাকার মধ্যে। আজকের দিনে আমাদের বাঁকুড়ার কোতলপুরে জ্যোতি আলু, ডালা কোয়ালিটির আলু তো সেখানে বেরোয় না। কোতলপুরে ম্যাক্সিমামটা কি হয় না, গড়ের মার্কেট। তো কোতলপুরের যে গড়ের মার্কেট আজকের দিনে, সেটা রয়েছে 670 থেকে 680 টাকা কুইন্টাল হিসাবে। মানে আপনার হচ্ছে যেটা 50 কেজিতে দাম আসছে, সে 50 কেজিতে দাম আসছে কিন্তু 335 থেকে 340 টাকার মধ্যে প্রতি 50 কেজি জ্যোতি আলু। বন্ডে এখানে কৃষক ভাই কি দাম পাচ্ছে না, এক গাড়ি বা 200 বস্তার জন্য কৃষক আজকে বন্ডে দাম পাচ্ছে 36,000 টাকা কোতলপুরে। আজকে আমাদের গুসকরায় বাছাই আলু যেটা বলা হয়, বাছাই আলুটা বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকার মধ্যে, সুপার কোয়ালিটির বাছাই। এবং এখানে চাষি ভাই যেটা বন্ডে দাম পাচ্ছে 190 থেকে 200 টাকার মধ্যে। আজকের দিনে চন্দ্রমুখী আলু আমাদের বর্ধমান জেলায় একদম 1 নম্বর ডালা আলুটা বিক্রি হচ্ছে 570 টাকা। এখানে চাষি ভাই বন্ডে যেটা দাম পাচ্ছে 350 থেকে 360 টাকা দাম পাচ্ছে। আজকে হুগলির কুমরুলে যেটা জ্যোতির ডালার মার্কেট রয়েছে, সেই ডালার মার্কেট রয়েছে 460 টাকা প্রতি 50 কেজি। আর এখানে চাষি ভাই বন্ড পাচ্ছে 200 থেকে 210 টাকা। আর সিঙ্গুরের মার্কেট রয়েছে, এখানেও চাষি ভাই বন্ড পাচ্ছে কিন্তু 200 থেকে 210 টাকা। আর ডালার মার্কেটও সেম রয়েছে, তারকেশ্বরেও ডালার মার্কেট সেম রয়েছে। গড়ের মার্কেটটা 10 টাকা এদিক ওদিক হচ্ছে, তবে মার্কেটটা মোটামুটি একই রকম স্থিতিশীল জায়গায় বর্তমানে দেখা যাচ্ছে। আজকে হাওড়ার উদয়নারায়ণপুরে জ্যোতি আলু, যেটা ডালা কোয়ালিটি আলুটা, 1 নম্বর বাছাই আলুটা, 1 নম্বর যেটা ডালা বলা হয়, সেই ডালা আলুটা উদয়নারায়ণপুরে বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকার মধ্যে। এখানে চাষি ভাই বন্ড পাচ্ছে জ্যোতি আলুর জন্য 210 টাকা। আর এখানে চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 580 টাকা। এখানে চন্দ্রমুখীর জন্য কৃষক বন্ড পাচ্ছে 360 টাকা। উত্তরবঙ্গের মার্কেটটা কিন্তু আপনাকে বলা হয়নি। উত্তরবঙ্গের 3 টাকা 10 পয়সা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। আর যেটা 4 টাকা 25 পয়সা দরে লাল হল্যান্ড আলু বিক্রি হচ্ছে, এটা চাষির দাম। তো এই হচ্ছে মার্কেট। ওভারঅল সব জায়গার মার্কেটটা আপনাকে বলার চেষ্টা করেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন।